হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি ভালো আছো। চলো একটা ধামাকাদার রেসিপি নিয়ে চলে আসলাম। চলো একটু মোমো খেয়ে নিই তার আগে। তো দেখো মোমোগুলো সাজিয়ে নিচ্ছি, তারপরে এই যে স্যুপও নিয়ে আসছে, স্যুপ খাবো। চলো এই যে পরোটা চিকেন কষা কী করে করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো প্রথমে মাংসগুলো ধুয়ে নেই। তো চিকেন এনেছে, এখানে 400 গ্রাম চিকেন আছে, তো ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর দেখো পেঁয়াজ কুচি, আদা, লঙ্কা, রসুন বাটা সমস্ত দিয়ে দিলাম। আর এই যে চিকেন মশলা, এটা হচ্ছে কাঁচা জিরে, ধনিয়া, মৌরি এগুলো একসাথে বাটতে হবে, অল্প করে, বেশি না। তো বেটে তোমরা দিতে পারো, খুবই ভালো লাগে এভাবে রান্না করলে। তো তারপরে সমস্ত হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। তো ওই যে মশলাটা বললাম সেটা কাঁচা দিবে, খুবই ভালো লাগে। তো ওটাই আজকে সিক্রেট মশলা। তারপরে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তারপরে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে ম্যারিনেট করা যে চিকেনটা আছে সেটা দিয়ে দিচ্ছি। তারপর একটু ঢেকে দিচ্ছি। তারপরে এদিকে দেখো এটা ময়দা দিয়ে পরোটা করবো, তো কম তেলে পরোটা করবো। তো ময়দাটা মেখে তারপরে পেস্ট করে রেখেছি, একটু রেখে দিলে ভালো হয় পরোটাগুলো। তারপর দেখো দিয়ে দিচ্ছি একটু চিকেনটা ফ্রাই হওয়ার পরে, তারপরে টমেটো দিয়ে দিচ্ছি। তো টমেটো বেটে দিলেও হয়, কিন্তু আমি যেহেতু পাটায় বেটেছি মশলা আজকে, তার জন্য কুচি করে দিয়েছি। তারপর দেখে বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি একটু, তারপরে আবারও রেখে দিব একটু। এবারে দেখো প্রায় শুকিয়ে আসছে। তো এবারে মিট মশলা দিয়ে দিব। তো ওটা স্কিপ পড়ে গেছে আর কি, মিট মশলা দিয়েছি। তারপরে এই যে নামানোর আগে গরম মশলাটা দিতে হবে। তো এটা সবাই জানো তোমরা। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন আছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো দেখো প্রায় হয়ে গেছে আমার চিকেন কষা, টেস্টি। তো তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। তো খুবই ভালো হয়েছিল। তো এই দেখো পরোটাও ভেজে নিচ্ছি, আর কম তেলের পরোটা খুবই ভালো লাগে, বেশি তেল দিইনি। আর সবাই জানে পরোটা মানে তেল দেওয়া না, এটা খুবই তেল কম লাগে এই পরোটাটা। তো টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো রেডি হয়ে গেলো চিকেন কষা পরোটা। তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও। তো আজকে টাটা।